হাই বন্ধুরা, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালোই আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সামনে আজ হাজির হয়েছি নতুন একটি টিপস নিয়ে। তো চলুন টিপসটি দেখে আসি। তবে যাওয়ার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে নোটিফিকেশন দিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী আপডেট ভিডিওগুলি আপনারা তাৎক্ষণিক পেতে পারেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শিক্ষকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিপস নিয়ে। এই টিপসটি হচ্ছে, আমরা যারা এই করোনাকালীন সময়ে বিভিন্ন পেজে অনলাইনে ক্লাস স্ট্রিমিং করি তাদের জন্য। আমাদের অনেক শিক্ষক আছেন যারা রেকর্ডিং ক্লাস বা লাইভ ক্লাস আমরা কোনো পেজে স্ট্রিমিং করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় বিদ্যুৎ চলে যায় বা নেট সমস্যা হতে পারে, সেজন্য আমাদের লাইভ ক্লাসগুলো বা স্ট্রিমিং ক্লাসগুলো ঠিকমতো করতে পারি না। এতে আমাদের বিভিন্ন টেনশন কাজ করে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আগের দিন বা এক সপ্তাহ আগে বা 2 দিন আগে আপনি আপনার নির্ধারিত পেজে নির্ধারিত সময়ে শিডিউল মোতাবেক আপনার ক্লাসটি যদি আপলোড করে রাখেন, তাহলে সেই সময়ে এবং সেই টাইমে সেই পেজে সেই ক্লাসটি চলবে, কোনো বাফারিং করবে না। তো সেই জিনিসটি আজ আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে আমি এখন আছি। তো এখন আমার ফেসবুকে আমি যে পেজে ক্লাসটি আপলোড করব সেই পেজে চলে যাব। এখানে আমি পেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমার যে পেজগুলো আছে সেগুলো এখন আমার সামনে হাজির হয়েছে। এই পেজগুলির আমি অ্যাডমিন, মডারেটর বা এডিটর যাই বলুন সেই হিসেবে আছি। তো এইখানে এটাও আমার একটা ব্যক্তিগত পেজ। এইখানে আমি এই পেজে আমি আপাতত আপনাদেরকে দেখাবো সেই ক্লাসটি কিভাবে করতে হবে। আমি আমার নির্ধারিত পেজে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখানে আপনি পাবলিশিং টুলস এই অপশনে ক্লিক করবেন। পাবলিশিং টুলস অপশনে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার সেই পাবলিশিং টুলসের পেজ। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে আপলোড। এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনার ভিডিওটি যেখানে আছে সেখানে চলে যাবেন। তো এখানে আমার ভিডিওটি অলরেডি আমি রেকর্ড ক্লাস ডেস্কটপে রেখেছি। এটাকে ক্লিক করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর ক্লাসটি আপলোড হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ক্লাসটি আপলোড শুরু হয়ে গেছে। এখানে যখন 100% হবে তখন আপনার ক্লাসটি বুঝবেন আপলোড হচ্ছে। তো ক্লাসটি আপলোড হতে হতে আমরা এখানে আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, আর এখানে লেখা আছে ডেসক্রাইব ইউর ভিডিও। তো এইখানে আপনার টাইটেল হিসাবে কোনো একটা কিছু লিখতে পারেন, আর এখানে ডেসক্রাইব ভিডিওর যা কিছু লিখতে পারেন। তো আমি এখানে লিখেছি আমার নাম, তারপর আমার বিদ্যালয়ের নাম এবং যে বিষয় এবং শ্রেণী এবং অধ্যায়ের নাম। আর এখানে আপনি যদি শুধু আপনার নামটা দিতে চান তাহলেও দিতে পারেন, শুধু এতটুকু দিতে পারেন টাইটেলের ক্ষেত্রে, বা আপনার ক্লাস বা যাই লিখতে চান লিখলেন। লেখার পর তারপরে আমি ক্লিক করব পাবলিশিং অপশনস। এই পাবলিশিং অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ নাও, প্রিমিয়ার, শিডিউল, অনেক কিছু অপশন আছে। তো এখানে প্রিমিয়ারে ক্লিক করবেন। প্রিমিয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্যালেন্ডার, তাই না? ক্যালেন্ডারে ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে তারিখ দেওয়া আছে। আজকে 19 তারিখ, 20, আপনি যে কোনো দিন তারিখ সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে আজকের তারিখটাই রাখতেছি। আর এইখানে দেখতে পাচ্ছেন 7:30 PM দেওয়া আছে। আমার এখন ঘড়িতে বাজতেছে 7:17 PM। আমি 7:30-এ এই ক্লাসটি দেখতে চাই, মানে ক্লাসটি অটোমেটিক এই পেজে এটা চলে উঠবে। তো সেই জন্য আমি আপাতত 7:30 দিয়ে দিলাম। এর কম টাইম দেওয়া যাবে না। এর কম টাইম যদি দিতে যাই তাহলে কিন্তু হবে না। এই যে দেখছেন, হবে না। এখানে মিনিমাম আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে
হ্যাঁ, অথবা একদিন আগে 2 দিন আগে আপনি শিডিউল করতে পারেন, কিন্তু 10 মিনিট 5 মিনিট দিলে আগে করলে হবে না। তো এটা দিয়ে এরপরে এখন আপনার কাজ শেষ। এখানে দেখতে পাচ্ছেন 100% অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আপনি পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পর আপনার কাজ হয়ে যাবে। এখানে একটা নোটিশ আসবে যে আপনার ভিডিওটা আপলোড হয়েছে এবং সে 7:30-এ আজ 7:30-এ ক্লাসটি চলবে। এই যে দেখতে পাচ্ছেন ইউর ভিডিও পোস্ট ইজ প্রসেসিং, মানে সে প্রসেস করতেছে এখন ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন এখানে আসছে ভিডিওটা প্রসেস হচ্ছে। প্রসেস হওয়ার পরে 7:30 ক্লাসটি অটোমেটিক চলবে। আমার কম্পিউটার যদি তখন বন্ধ থাকে কোনো অসুবিধা নেই, ফেসবুক তার শিডিউল মতো ক্লাসটি চালিয়ে নেবে। এইভাবে আমরা যদি আমাদের রেকর্ডিং ক্লাসগুলো আগের দিন শিডিউল করে রাখি বা 1 সপ্তাহ আগে শিডিউল করে রাখি, তাহলে আশা করি আমাদের আর অনলাইন ক্লাসে কোনো সমস্যা হবে না, কোনো টেনশনও থাকবে না। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে শিডিউল ক্লাসটি নির্ধারিত সময়ে আপলোড করেছি সেটি এখন ধর্ম পালনের সেই পেজে নির্ধারিত সময়ে চলছে। এখন যারা দেখতে চাবে তারা দেখতে পাচ্ছে, কোনো রকম বাফারিং হচ্ছে না, সে পালন করবে। আজকের এই টিপসটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্টস করে জানাবেন, এবং ভবিষ্যতে আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলেই থাকবেন। তো আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।